26,000 চাকরি বাতিল, 26,000 চাকরি একদম ভগে গেল। কিভাবে ভগে গেল আপনারা প্রসেসটা জানেন এবং কি এই খবরটাও আপনারা জানেন, তবু আমি একটু রিপিট করতে চাচ্ছি আর কি। দেখুন, এই যে 26,000 শিক্ষকটা বাতিল হলো, সেই রায়টা কিন্তু ঘোষণা আগেই হয়ে গেছিল। সেই হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে রায়টা ঘোষণা করে দিয়েছিল যে 26,000 চাকরি বাতিল। মানে যেভাবে দুর্নীতি সেই বিচারপতি, কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দেখতে পেয়েছিল এবং কি বলেছিল যে পুরো প্যানেল বাতিল করে দেওয়া দরকার এবং কি পরদে পরদে দুর্নীতি, পেঁয়াজের খোসার মতো দুর্নীতি। ঠিক একইভাবে এই এসএসসিতে দুর্নীতি হওয়ার কারণে অ্যাট লাস্ট শেষ পর্যন্ত হাইকোর্ট এই এসএসসিকে পুরো প্যানেলটাকে বাতিল করে দেয় এবং কি বলে টাকা ফেরত দিতে হবে। সেই 26,000 শিক্ষকের চাকরি তো যাবেই এবং কি তাদেরকে টাকা ফেরত দিতে হবে। একদম রায় ঘোষণা কমপ্লিট, রায় ঘোষণা দিয়ে দেয় দ্রুত 24 ঘন্টার মধ্যে। আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত চলে যায় সেই সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে তখন প্রধান বিচারপতি ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়। সেই ডিওয়াই চন্দ্রচূড় উনি কিন্তু বারবার এই যে এসএসসি মামলাটাকে সেটাকে তারিখ করে দেয়, মানে ডিলে করে আর কি, লেট করে। আজকে শুনানি হবে না, তারপরে যে নেক্সট ডেটে, সেই ডেটেও শুনানি হয়নি, মানে নানা রকম সমস্যা। তো এইভাবে চলতে চলতে সেখানকার বিচারপতি, মানে সুপ্রিম কোর্টের বিচারপতি চেঞ্জ হলো, প্রধান বিচারপতি সে চেঞ্জ হলো এবং কি তারপর আসলো সঞ্জীব খান্না এসে কিন্তু এই এসএসসি মামলাটাকে একদম গুরু মানে খুব একটা কিবা হিসাবে নিয়েছে আর কি, ইম্পর্টেন্ট হিসাবে, না এই রায়টা তাড়াতাড়ি দিতে হবে, না হলে ফালতু পেন্ডিং পরে লাভ আছে, তাড়াতাড়ি করতে হবে। তার জন্য সঞ্জীব খান্না কিন্তু এই রায়টাকে দ্রুত শুনানি করে এবং কি দ্রুত শুনানির পর দ্রুত রায় ঘোষণা করে এবং কি এট লাস্ট সেই রায়টা হলো যে হাইকোর্টে যে রায়টা দিয়েছিল যে 26,000 শিক্ষকের বাতিল, ঠিকভাবে সুপ্রিম কোর্টে রায় ঘোষণা করে দেওয়া হলো যে এসএসসি 2016 সালে যে পরীক্ষায় নিয়োগ হয়েছিল সেই 26,000, প্রায় 26,000 শিক্ষক শিক্ষার্থী তাদের চাকরি বাতিল। এখন প্রশ্ন হচ্ছে যে কাদের কাদের চাকরি বাতিল, মানে কাদের কাদের চাকরি থাকবে, কাদের কাদের থাকবে না। দেখো, এমনি তো সবারই চাকরি বাতিল, খালি যারা হ্যান্ডিক্যাপ একটু আর কি তাদের চাকরি থাকবে। যারা হ্যান্ডিক্যাপ, ডিসেবল, তাদের কিন্তু চাকরি থাকবে। তো তাদের কোনো কিন্তু সমস্যা নেই। তাছাড়া হ্যান্ডিক্যাপ তো আর বেশি বার হবে না, 2-1টা। তো বাকি সবার চাকরি কিন্তু গেছে, মানে এখন চাকরি শেষ। তো এটা দেখো, আমাদের এই যে সমাজ ব্যবস্থায় এবং কি শিক্ষা ব্যবস্থায় এবং কি নিয়োগ ব্যবস্থায়, টেট ব্যবস্থায় দুর্নীতি হয়েছে, এটা কিন্তু সবাই জানে। গ্রামের প্রত্যেকটা লোক সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন। তো এই যে রায়টা ঘোষণা করে দিয়েছে আর কি, একদম ঠিক হয়েছে। কারণ এই রায়টা যদি না ঘোষণা হতো বা এই রায়টা যদি না হতো, তাহলে ভবিষ্যতে কিন্তু আরও শিক্ষা ব্যবস্থাটা এবং কি শিক্ষা ব্যবস্থা ডুবে যেত এবং কি পরে আর কি কয়েক বছর পর যারা একদমই যোগ্য না, কি বলবো, আর যারা মুক্ত বিদ্যালয় থেকে পরীক্ষা পাস করে টাকা দিয়ে চাকরি করতো, মুক্ত বিদ্যালয়, মাধ্যমিক মুক্ত বিদ্যালয় করতো, উচ্চ মাধ্যমিক মুক্ত বিদ্যালয় করতো, তারপর বিএ গ্রাজুয়েট এগুলো ওপেন ডিস্টেন্স ইউনিভার্সিটিতে করতো। ফলে কি তারা এখন ডিস্টেন্স তো বুঝতেই পারছেন, মুক্ত বিদ্যালয় যেতে হচ্ছে না, দেখে দেখে পড়াশোনা, দেখে দেখে পরীক্ষা এক্সাম। তো তারা কি শিক্ষা দিতে পারবে ভবিষ্যতে যারা বাচ্চারা যে স্কুলে ভর্তি হবে? ফলে এই রায়টা অত্যন্ত দ্রুত এবং কি এই যে 26,000 শিক্ষক বেশিরভাগ কিন্তু দুর্নীতি করে চাকরি পাওয়া, টাকা দিয়ে চাকরি পাওয়া, মাত্র 5%, মাত্র আমি যদি ধরি 5% মাত্র লিগালভাবে বা পরীক্ষা পাস হয়ে চাকরি হওয়া। এখন আমাদের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে এই রায়টা ঘোষণা করার পর, রায়দানটা দেওয়ার পর, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা প্রশ্ন করেছিলেন আর কি, সেটা হচ্ছে যে আচ্ছা, একটা দুর্নীতির জন্য, একটা অপরাধের জন্য কয়জনকে শাস্তি দেওয়া যায় বলুন তো? দিয়েছেন তো শাস্তি সে পার্থ এখনো জেল বন্দি। দেখুন, অপরাধ যদি একজন 10 জন মিলে যদি কোনো একজন ব্যক্তিকে মার্ডার করে, খুন করে 10 জন মিলে, তাহলে কিন্তু 10 জনই অপরাধী। কেন? এর আগে আমরা শুনেছি যে একসাথে 4 জনের ফাঁসি, একসঙ্গে 10 জনের যাবজ্জীবন কারাদণ্ড। তো ঠিক একইভাবে এটাও কিন্তু ধরতে গেলে যে দুর্নীতির জন্য পার্থ যতটা অপরাধ, ঠিক অপরাধী যারা টাকা দিয়ে চাকরি করেছে
তারাও আর অনেক নেতাই তো অপরাধ, তারা এখন জেলে বন্দি ছিল, এখন বেলে হয়ে বার হয়ে আছে, কিন্তু পার্থ কিন্তু এখনো বের হতে পারেনি, চেষ্টা চালাচ্ছে বাট হয়নি। তো পার্থ চট্টোপাধ্যায় যতটা অপরাধী, ঠিক যারা টাকা দিয়ে চাকরি নিয়েছিল তারা অপরাধী, কারণ তারা সামিল হয়েছিল অপরাধী, মানে দুর্নীতির ইয়েতে, জালে নিজেই। কারণ আমি টাকা দিচ্ছি, হ্যাঁ 10 লাখ দিচ্ছি, 12 লাখ দিচ্ছি, আপনি আমার চাকরিটা করে দেন। তো পরীক্ষায় সাদা খাতা লেখে নাকি, মানে সাদা খাতা মানে কি, খালি নামটা লিখে চলে যাও, বাকিরা ওরা দেখে নেবে। তো এইভাবে চাকরি হয়েছিল। তো বেশিরভাগ 95% এভাবেই চাকরি হয়। আর বাকি থাকলো 5%। আমি যদি ধরি আর কি 5%, তো এইবার 5%-এর চাকরি গেল, মানে যাদের চাকরি গেছে দুর্নীতির জন্য, তাদের জন্য আমাদের কোনো ব্যথা নেই, কারো এই সমাজের কারো এক ফোঁটা চোখের জল পর্যন্ত পড়বে না, ঠিক আছে, একদম ঠিক আছে। কিন্তু যাদের চাকরি লিগালভাবে পেয়েছে, পড়াশোনা করে পেয়েছে, এবং কি পরীক্ষায় উপযুক্ত প্রশ্নের উত্তর লেখে টেটে পাস করে চাকরি হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের সবারই মন খারাপ। আর এই যে তারা লিগালভাবে পরীক্ষায় পাস হয়েও যে তাদের চাকরিটা গেল বা তাদের চাকরিটা হারালো, এটাও দোষ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর। কেননা মুখ্যমন্ত্রী যদি আজকে সেই 2016 সালের প্যানেলটা যদি লিগালভাবে নিত, লিগালভাবে যদি চাকরি হতো, তাহলে কারো চাকরি যেত না। কিন্তু লিগালভাবে না হওয়ার কারণেই এই যে 5% যারা লিগালভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল, পাস করেছিল, তাদেরও চাকরি গেল। এই চাকরিটা যাওয়ার মানে তাদের যে চাকরিটা গেল আর কি, সেই চাকরিটা যাওয়ারও মানে ইয়ে হচ্ছে ওদের মুখ্যমন্ত্রী, মানে দুর্নীতি। তো যে দিক থেকেই প্রশ্ন তুলুক না কেন, এই এসএসসির সম্পর্কে আর কি 26,000-এর সম্পর্কে যেদিকেই প্রশ্ন করা হোক, সেদিকে আঙুলটা কিন্তু চলে যাবে আমাদের মুখ্যমন্ত্রীর দিকে। একমাত্র দুর্নীতিতে সায় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তারপর নেতাদের কন্ট্রোল করতে পারেনি, জানি না কন্ট্রোল করতে পারেনি না জেনে শুনে যে করছে একটু করুক। আমরা মুখ্যমন্ত্রীকে বেশ কয়েকবার এভাবেও ভাষণ দিতে দেখেছি যে একটু তো দুর্নীতি থাকবেই নাকি, হ্যাঁ। তো একটু সেই একটুটাও মানে অনেক। তারপর আমরা অনেক সভায় অনেক ধরনের ভাষণ শুনেছি। কখনো বলছে যে পুলিশও ঘুষ খায়, হ্যাঁ, বর্তমানে ট্রাফিক পুলিশরা বেশি ঘুষ খায়, টাকা নেয়, এরকম। তো এটা কিন্তু কড়াভাবে ইয়েটা করতে পারেনি, কিংবা দেখেও তাদেরকে সায় দিয়েছিলেন যে খাও একটু। তো সেই একটুটা অনেকটাই বড় হয়ে গেছে, এতটাই বড় হয়ে গেছে যে মানে পুরো পশ্চিমবাংলার যে শিক্ষা ব্যবস্থা সেটাকে তছনছ করে দিচ্ছে। ফলে সেদিকেও মুখ্যমন্ত্রীর দিকেই যাচ্ছে। তিনি কন্ট্রোল করতে পারেনি। তারপর এই যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কিন্তু অনেক চেষ্টা করেছিল যে আমরা যাতে যারা লিগ্যালভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা আমরা যাতে বাঁচাতে পারি। হাইকোর্ট চেষ্টা করেছিল কিন্তু যে তাদের অন্তত তাদের চাকরিটা যাতে বাঁচানো যায়, আর যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যাতে অবশ্যই চাই আর কি। তো এবার সেটাও সম্ভব হয়নি। এসএসসি কোনো এমন প্রমাণই দেখাতে পারেনি যে এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে, এরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, এরা লিগালভাবে চাকরি পেয়েছে, এভাবে হয়নি। তো এইবার কোথায় 95% ইললিগালভাবে বা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পাওয়া, আর কোথায় 5%? কোথায় 95, কোথায় 5? একটা বিশাল ডিস্টেন্স। ফলে এই এত ভিড়ের মধ্যে কিন্তু মানে ভাগ করা যায়নি যে কে সঠিকভাবে পাস করে চাকরি পেয়েছে। ফলে তাদেরকেও এটা না করার ফলে তাদের চাকরিটাও হারাতে হয়েছে। এখন দেখা যাক, আপাতত যে রায়টা ঘোষণা হয়েছে একদম সঠিক হয়েছে, পুরো পশ্চিম বাংলার মানুষ বলবে ঠিক আছে। কারণ আমরা সমাজ ব্যবস্থায় এরকম অনেক লোক দেখি যে যারা ভালো পড়াশোনা, টাকা দেয়নি, তারা চাকরি পায়নি, অথচ যে পরীক্ষার ভালো রেজাল্ট করেনি, যার রেজাল্ট ভালো না, হ্যাঁ, সে চাকরি পেয়েছে। ফলে শিক্ষা ব্যবস্থার কোনো তখন দাম থাকবে না। ফলে চাকরি টাকা দিলেই তো চাকরি, পড়াশোনা করে কি লাভ নাকি?
ফলে শিক্ষা ব্যবস্থার যে শিক্ষার যে একটা মূল্য সেটা কমে যাচ্ছে। এইটাকে মজবুত করার জন্য এই রায়টা অত্যন্ত দরকার। ফলে দর্শক, আমার মত তো বলে দিলাম, আপনার মতামতটা কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভিডিও পেতে গেলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করবেন। ঠিক আছে দর্শক, আর লাইক কমেন্ট এগুলো তো করতে হবে। ঠিক আছে দর্শক, দেখাচ্ছে পরিবর্তন, তখন ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।